مزرعه او رو ویران کرده، زندگی او رو تباه کرده بیسته. یک حرکت درست منطقی قانونی بین المللی بود و حق با فلسطینی ها بود. ইরান হামলার জবাব ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধে বিধ্বংসী জবাব দিয়েছে তেহরান। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে পুরো আঙ্গুল দেখিয়ে নেতানিয়াহুর মাটিতে মিসাইল ঝড় তুলল। ধোঁয়ায় ঢেকে গেছে স্কাইলাইন। ঘর ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছে মানুষ, রাস্তায় ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ। ইরান বলছে এটি প্রতিশোধের শুরু মাত্র। মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল। তেল আবিব ও হাইফার আকাশে হামলে পড়েছে ইরানি মিসাইল। রোববার ভোরে শুরু হওয়া এই হামলায় লন্ডভন্ড গুরুত্বপূর্ণ শহর ও সামরিক স্থাপনা। ইরানে হামলা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝড় তুলেছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিব ও হাইফা শহর। সাইরেনের তীব্র শব্দে ঘুম ভাঙে বাসিন্দাদের। মুহূর্তেই শহর জুড়ে নেমে আসে আতঙ্ক। এক রাতেই বদলে গেছে যুদ্ধের মানচিত্র, আর মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে নতুন এক অনিশ্চয়তার দোরগোড়ায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বহুতল ভবনের একাংশ ধসে পড়েছে, রাস্তা জুড়ে কাঁচ ও কংক্রিটের ধ্বংসাবশেষ। কিছু এলাকায় ঘন্টার পর ঘন্টা ধরে চলছে আগুন। তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম জানায়, তেল আবিবের কৌশলগত স্থাপনায় সরাসরি আঘাত হানে একাধিক ক্ষেপণাস্ত্র। খবর মিলেছে বন্দর সংলগ্ন শিল্প এলাকা ও আশপাশের অবকাঠামোয় আঘাতের পর ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের বের করার চেষ্টা চালায় উদ্ধার কর্মীরা। কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে শক্তিশালী আঘাতে বেশ কিছু এলাকায় সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ। হাইফাতেও বড় ধরনের বিস্ফোরণের ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের শব্দ